পাহাড়ের সম্ভাবনাময় কৃষিপণ্য কাজু বাদাম। একই গাছে হয় কাজু আপেল ও কাজু বাদাম। সুস্বাদু এই ফল দুটি রপ্তানি হচ্ছে দেশের বাইরে। তবে প্রকৃতির বৈরিতায় কমেছে উৎপাদন। কৃষকের আক্ষেপ আছে ন্যায্য দাম নিয়েও। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। গাছ থেকে পড়ে যাওয়া কাজু বাদাম কুড়াতে ব্যস্ত বান্দরবানের চাষিরা। কুড়িয়ে নেওয়া এসব বাদাম পরিষ্কার করে প্রস্তুত করা হয় খাওয়ার উপযোগী হিসেবে। জেলার ৭ উপজেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে এই কাজু ফলের। তবে রুমা, থানচি, রোয়াংছড়ি, নাইখংছড়ি ও সদর উপজেলায় এর চাষাবাদ বেশি। কাজু চাষাবাদ লাভজনক হওয়ায় পাহাড়ে ঝুম চাষের পরিবর্তে কাজু চাষে ঝুঁকছে অনেক চাষি। সাধারণত কাজু গাছে নভেম্বর থেকে জানুয়ারিতে ফুল আসে, আর বাদাম সংগ্রহ করতে হয় মে থেকে জুলাইয়ে। বর্তমানে আমার কাজু বাদাম বাগান হচ্ছে 2 থেকে 2.5 একরের মতো আছে আমার। আর আমাদের গ্রামের প্রায় 70-74 পরিবার আছে। এখানের মধ্যে 3 ভাগে 2 ভাগ আপনার প্রায় 40 প্লাস হবে ফ্যামিলি এই কাজু বাদামের চাষ। সিজন ওই কাজু বাদাম আমার বাগান থেকে কাজু বাদাম তুলিয়ে গড় লইয়ে শুকাইব বেশিব। এক গাছে কাজু আপেল ও কাজু বাদাম 2 ধরনের ফলন হওয়ায় চাহিদা রয়েছে বেশ। তবে এবছর প্রকৃতির বৈরিতায় কমেছে উৎপাদন। অভিযোগ আছে গত বছর যে কাজুর দাম টন প্রতি 7,000 টাকায় বিক্রি হয়েছে, তা এবার 5,000 টাকা। এবছরে কাজু বাদাম অন্যান্য বছর তুলনা চাইতে আমাদের এই বছরটা খুব কম পাচ্ছি, কারণ ফুল প্রচুর হয়, তবে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই ফুলগুলা শুকানোর কারণেই আমাদের এই ফলটাই কমে গেছে। আমার বাগানের পরিমাণ হচ্ছে 2 একরের শুধু কাজু বাদামের মধ্যে, কিন্তু গত বছরের তুলনায় কাজু বাদাম দামও কম আর পরিমাণটাও কম। সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সহায়তা পেলে দেশের কাজু বাদাম উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বলছে কৃষি সংশ্লিষ্টরা। কৃষি ঋণ পায় সেই ব্যাপারেও আমরা চেষ্টা করছি, উপজেলা কৃষি অফিসাররা চেষ্টা করছে। তাহলে এটা কিন্তু আমাদের কৃষি উদ্যোক্তাও বাড়বে, কৃষি উদ্যোক্তাও বাড়ার পাশাপাশি কিন্তু আমাদের আবাদ এরিয়াও কিন্তু বেড়ে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 2,000 মেট্রিক টন কাজু বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।